বর্ডারে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরছে। সাগরপাড়ার ছবি দেখবো ইন্দ্রাশিসের মাধ্যমে। ইন্দ্রাশিস এই মুহূর্তে সাগরপাড়ার ছবি কি গোটা বাংলা, রিপাবলিক বাংলা সকাল থেকে দেখছে। তারা কমেন্ট করে জানাচ্ছে যে রিপাবলিক বাংলায় একমাত্র চ্যানেল বর্ডারের ছবিটা, সব খবর সব ছবি সবার আগে দেখাচ্ছে। ইন্দ্রাশিস, একদমই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের সাগরপাড়ার সীমান্ত সিং পাড়া, সে সীমান্তে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং ভারতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। সন্তু, সব থেকে বড় কথা এটি যে ভারতের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, যে ভারতের মাটিতে একাধিক ইতিহাস জড়িয়ে রয়েছে। এই ভারতকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি, ভারত মাতা বলি। এই ভারতের মাটিকে আমরা ভারত মাতার সঙ্গে তুলনা করি, মায়ের সঙ্গে তুলনা করি। আর সেই মাটিকে কার্যত কিন্তু এক প্রকার কটাক্ষ করেছে ইউনূস সরকারের বাংলাদেশ এবং বাংলাদেশের জেহাদি প্রশাসন, যার ঘিরে কিন্তু এই মুহূর্তে এই সাগরপাড়ার সীমান্তে মানুষজনের মধ্যেও তীব্র একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছে যে এই কাঁটাতারহীন গ্রাম যদি তারা দখল করতে আসে কখনো, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। সন্তু, কোথায় দাঁড়িয়ে রয়েছি? সাগরপাড়ার যে সিং পাড়া রয়েছে, সেই সিং পাড়ার সীমান্তে তুমি দেখতে পাচ্ছ আমার সামনে দিয়ে এই মুহূর্তে এই এলাকায় কাঁটাতার বসানোর তোড়জোড়ও কিন্তু শুরু হয়েছে। মানুষজন তারা বলছেন ওই পার থেকে, অর্থাৎ ইউনূস সরকারের ওই নির্লজ্জ প্রশাসনের সরকার থেকে যদি কোনো লোক, একটি লোকও যদি এই ভারতের মাটিতে প্রবেশ করে, তারা ছেড়ে দেবে না। এই ভারতের মাটিকে একাধিক ইতিহাস, একাধিক যে ঐতিহ্য সেগুলো কিন্তু জড়িয়ে রয়েছে এবং এই মাটিকে আমরা প্রণাম করি, মায়ের সঙ্গে তুলনা করি। আর সেই মাটিকে আজ তারা কটাক্ষ করছে। এই ভারতের মাটিতে থাকতে সেটা কখনো সম্ভব নয় সন্তু, কখনোই সেটা সম্ভব নয়। আর এই ভারতের মাটিকেই আমরা শত কোটি প্রণাম জানাই। कंकर कंकर हमारे लिए शंकर है। দেখুন, कंकर कंकर हमारे लिए शंकर है বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সে মাটির জন্য লড়বে ভারতীয় সেনা, সে মাটির সুরক্ষা করার জন্য ভারতীয় সেনা, ভারতীয় বিএসএফ রয়েছে। এই মুহূর্তে ত্রিপুরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুপার এক্সক্লুসিভলি গতকাল থেকে আমরা দেখাচ্ছি। বাংলা ত্রিপুরা সীমান্তে কিছু প্ররোচনা দেওয়ার জন্য কিছু দালাল, কিছু চোরাচালানকারী তারা ঢুকে পড়ে, তাদেরকে আমরা মার্কিং করার চেষ্টা করছি। এরা কারা? এরা কারা? মোহাম্মদ ইউনূস, আপনার পাশের বাড়ির লোকজন নাকি? এরা কি করতে চাইছে? কি করতে চাইছে? লাগাতার ইউনূসের যুদ্ধ প্ররোচনা। দেখুন, গোটা বিশ্ব দেখুন, ছুরি নিয়ে, হাতে ছুরি নিয়ে, হাতে বাঁশ নিয়ে কি করতে এসছে এরা? এনারা ভুলে গেছেন বিএসএফ যদি একটা মিনিট চায় লেজ গুটিয়ে পালাবেন। ইতিমধ্যে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছেন। 1 2 3 4 5 এই 5 জন মিলে কি করতে এসছে এরা? যেখানে যেখানে কাঁটাতার নেই তার সুযোগ নিয়ে এই চোরাচালানকারীরা, এই দালালরা ত্রিপুরাতে যেভাবে এসেছিল, এই 5 জন তাদেরকে আমরা মার্কিং করেছি। দেখুন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। কেউ রোহিঙ্গা, হয়তো কেউ উগ্র মৌলবাদে বিশ্বাস করে, কেউ ভারত বিদ্বেষী, সবাই জোট বেঁধে চানাচুর খেতে খেতে চলে এসেছে। চলো, এটা চানাচুর মুড়ি খাওয়ার সময় নয়। বোঝার চেষ্টা করুন দাদা, এটা ভারত, এটা ভারতের মাটি, একদম ঠান্ডা করে দেবে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, সীমান্তে গন্ডগোলের ছবি। কখনো বাংলা, কখনো ত্রিপুরাকে টার্গেট করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।